আমি যাচ্ছি বর্ধমান থেকে ইলেকট্রিক স্কুটি করে আদিযোগী যাওয়ার আজকে হলো প্রথম দিন। সো সবাই কমেন্টে লেখো অবশ্যই হর হর মহাদেব। সো দেখতে পাচ্ছ এই হচ্ছে শোরুম আরমান ইলেকট্রিক হুইলস, বর্ধমানের 1 নম্বর শোরুম। আর এখান থেকে কিন্তু গাড়ি নিয়ে আমি যাচ্ছি আদিযোগী, তামিলনাড়ু। ব্যাটারি স্কুটি করে আদিযোগী যাচ্ছি। আর এটা কিন্তু পুরো পশ্চিমবঙ্গ কেন পুরো ভারতবর্ষে প্রথম এরকম কিছু হতে চলেছে। তো এই হচ্ছে আমার গাড়ি, এই গাড়িটা নিয়ে আমি কিন্তু যাচ্ছি আদিযোগী। এখানে দেখো মেনশন আছে ওয়েস্ট বেঙ্গল টু আদিযোগী। কৌশিকদের সঙ্গে দেখা করবো। আপনারা যাবে, ঠিক আছে? বর্ধমানের ফার্স্ট, যেটা কেউ কোনোদিনও করেনি, কেউ ভাবেনও নি আপনারা যে এমন হতে পারে। তো বিফোর বিপ্লব, যে আমাদের ভাই আছে বিপ্লব ভাই, ফার্স্ট এখান থেকে আমাদের নাম্বার ইলেকট্রিক স্কুটারের শোরুম থেকে গাড়ি নিয়ে যাচ্ছে আদিযোগী। আর সবাই মিলে শুভেচ্ছা জানান বিফোর বিপ্লবকে, যাতে সে সাবধানে সুস্থভাবে আদিযোগী পৌঁছাতে পারে। প্লাস রানিং ভিডিও দেখতেই থাকবেন। এছাড়াও আমি বলে দিই, আমাদের ইয়ার্নিং অফার চলছে, যেটা পেতে গেলে আপনাদের আসতে হবে শোরুমে, নিচে দেওয়া অ্যাড্রেস রয়েছে। তাহলে বিপ্লব, তোমাকে প্রথমে অনেক শুভেচ্ছা যে তুমি একটা বড় জার্নি পুরো করেছো। এবার নতুন একটা জার্নি শুরু করতে যাচ্ছ, তার জন্যে অনেক বেস্ট অফ লাক অ্যান্ড বেস্ট উইশেস। আর ভালো করে জার্নি করো, সেফ জার্নি করো, ফিরে এসে আমাদেরকে পুরো নিজের যে এক্সপিরিয়েন্স ঘটেছে সেটা শেয়ার কর। একদম একদম ভালো থেকো, আসছি ভালো থেকো একদম। হ্যাঁ, আমরা এখন আছি আরবান শোরুমের অফিসে রয়েছে, আমার পাশে রয়েছে অভিদা। তো এর আগে যে আমরা ট্রিপ করেছিলাম ভুটান, এখান থেকে গাড়ি নিয়ে আমরা ভুটান গেছিলাম। আর এখন যাচ্ছি আদিযোগী, মানে এটা তো রেকর্ড হয়ে যাচ্ছে। সবাই গাড়ি নিয়ে যায়, কিন্তু সেইটা হয় পেট্রোল গাড়ি। ইলেকট্রিক গাড়ি হলেও রেজিস্টার গাড়ি, মানে দামি দামি মডেল, দামি দামি কোম্পানি, দামি দামি সমস্ত কিছু নিয়ে। কিন্তু এই নন রেজিস্টার নিয়ে সর্বপ্রথম তুমি এরকম করে, সর্বপ্রথম আমি একদম নন রেজিস্টার, মানে রেজিস্টার গাড়ি নিয়ে সবাই তো বাইরে যায়, গেছে অনেকজন, অনেক ট্যুর করেছে, রেকর্ডের পর রেকর্ড ভেঙে দিয়েছে। কিন্তু এই নন রেজিস্টার ইলেকট্রিক স্কুটার নিয়ে তোমার এই যাওয়াটাকে আমরা সবাই, গোটা বর্ধমানবাসী, আরবান বলে নেই, গোটা বর্ধমানবাসী, গোটা ওয়েস্ট বেঙ্গলবাসী না, স্যালুট তোমার। দ্বিতীয় কথা হলো একটা সাহস চাই। গাড়ি তো নিয়ে যে কেউ চলে যাবে, কিন্তু একটা সাহস চাই। আদিযোগী মিনিমাম তো মনে হয় 1500 কিলোমিটারের কাছাকাছি, 2000 কিলোমিটার। তাহলে তুমি ভাবো, এই গাড়ি নিয়ে তোমার একটা সাহস, মানে এই সাহসকে আমাদের সবার পক্ষ থেকে ধন্য। যাও, ভালোভাবে যাও, হ্যাপি জার্নি, খুব সুন্দরভাবে যাও। আশা করব এর থেকেও বড় বড় তোমার কাছে আমাদের আশা রইলো, এর থেকেও ভালো জিনিসের আশা রইলো। আর একটা সব থেকে বড় ব্যাপার, প্লিজ সাপোর্ট, মানে সর্ব ওয়েস্ট বেঙ্গলকে বলছি, সাপোর্ট করুন বিফোর বিপ্লবকে। খুব ভালো লাগে বিপ্লবদার সাথে মিশে, বিপ্লবদা মানুষ হিসাবে খুব 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 ভালো, কেউ না মিশলে বুঝতে পারবে না। তো হ্যাপি জার্নি, সাবধানে যাও, ঠিক আছে? কোনো অসুবিধা হলে তো আমরা আছি। তারপর অভিদা, থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড, ঠিক আছে? সাবধানে যাও। আর এদিকে রয়েছে অমিত রয়েছে, আর এদিকে বিপ্লব। হ্যাঁ, বিপ্লব মানে টু বিপ্লব একসাথে, ঠিক আছে? বিপ্লব চলো আমাদের সাথে, চলো। ঠিক আছে। আমরা জাস্ট বাড়ি থেকে বের হয়েছি, এখন ঘড়িতে বাজছে সকাল 9টা। তো 9টার দিক করে বেরিয়েছি, যাবো তামিলনাড়ু। হ্যাঁ, আবার নিয়ে যাবো তো 1 মাস পর। এখন ঠিক আছে অনুরাগ, টাটা, চলো চলো চলো, টাটা, দেখা হবে। আছেন এই আদিযোগী, ওই তামিলনাড়ু। আমি আপনার কাছে এই জন্যই আসি, সলিউশন পাবো, আমি জানি আপনার কাছে সলিউশন পাবো। আর এই হলো রিপনদার কাছে আমি বরাবরই আসি। আর এখান থেকে কিন্তু আমি সাইকেল রিপেয়ারিং শিখেছি। তো এখন জাস্ট দাদা দোকান ওপেন করেছে, আর এখন গাড়িটা রেডি করবো। আর ছোট্টু যাবে না তো তোমরা? ছোট্টু যাবে না, তার কারণ ছোট্টুর পরীক্ষা আছে আর অ্যাডমিশন রয়েছে। এদিকে রোহানও এসছে আমার কাছে। চলো, ঠিক আছে, যাও ভাই, চলে যাও, আর টাইম নষ্ট করো না, আমি বেরিয়ে যাই আস্তে আস্তে। দুঃখ কষ্ট করো না, ঠিক আছে? সেই পরীক্ষা আমি ঘুরে আসবো, তারপরে তোমাদের আবার নিয়ে যাবো ঘোরাতে। কাঁদছো নাকি? 50 টাকা দিলাম তো। এই যে আমার ছোট্টু ভাই, ছোট্টু যাবে না, তার কারণ ওদের অ্যাডমিশন রয়েছে, কাল পরশু অ্যাডমিশন। আমাদের আবার পরীক্ষা নেবে 10 দিনের অ্যাডমিশন। একদম, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, একদম ভালো থেকো সব, টাটা। ঠিক আছে, 50 টাকা দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, টাটা। ব্যাটারির ভেতরে, হ্যাঁ সব দিয়ে রেন্ট সব। হ্যাঁ হ্যাঁ সব, হ্যাঁ। তো জাস্ট আমরা বাড়ি থেকে বেরিয়ে রিপনদার কাছে গাড়িটাকে রেডি করিয়ে, তো এখন আমরা যাবো আরবানে, কারণ যেখান থেকে গাড়ি নিয়েছি সেই শোরুমটা তোমাদের দেখাবো। চলো, আদিযোগী আমি যেখানে যাব, এই আদিযোগী কিন্তু টোটাল আমার বাড়ি থেকে, মানে আমার বাড়ি যেহেতু বর্ধমান, তো বর্ধমান থেকে আদিযোগী অ্যাপ্রক্স 2000 কিলোমিটার। তো এখানে একবার সবার সঙ্গে দেখা করে নিই। রৌনক, চলো, গতকালকে রৌনকের কাছে এসেছিলাম, এখান থেকেই করি আমি গাড়িটার কিছু পার্ট, এখান থেকে আসছি, এই করিয়ে নিয়েছি। হ্যাঁ, একাই যাচ্ছি, আসছি। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা আচ্ছা।
তামিলনাড়ু। সো বর্ধমান থেকে কিন্তু প্রচুর মানুষ আমাকে ভালোবাসা সাপোর্ট করে। আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, এখানে সৌভিকের কাকার কাছে আমি গাড়ির যে পিছনে যে অ্যাঙ্গেলটা রয়েছে ওটা আমি বানিয়েছি, তোমাদের একটু পরে ভিডিওতে দেখাবো। আর এখন ঘড়িতে বাজছে সকাল 9:30, আর ভালো ঠান্ডাও রয়েছে। ঠান্ডার মধ্যে একা একা বেরিয়েছি, এবারে একা যাচ্ছি আদিযোগী মহাদেবের কাছে, মহাদেবের ভক্ত। দাদা তো ওবেলা ওবেলা আসবে, আচ্ছা দেখি ও। ভালো আছে তো? ভালো আছি, হ্যাঁ ভালো তো। হ্যাঁ ভালো তো। তোমায় দেখি সামান্য, সবসময় চিনি না। হ্যাঁ, ভালো তো। ভালো না না ওই আর কি। তো বাড়ির সব ভালো তো? হ্যাঁ ভালো 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 ভালো। এই আমার মা ভর্তি আছে, এখানে এসছি। ও আচ্ছা আচ্ছা, কি হয়েছে? ওকে চিনি, আমার বাড়ি পোলেমপুরে। আদিযোগী যাবো? না না, একবার ওখানে যাবো, দিয়ে ঘুরে যাবো আবার। ঠিক আছে, ভালো আসছি, হ্যাঁ ভালো থেকো। হ্যাঁ এখন ভিড় ভাড়টা পরে নেবো দাদা। একদম আছি তো বর্ধমানের মধ্যে। আমাদের শ্যামসুন্দর দিয়ে যাবে একবার। শ্যামসুন্দর তো রায়না, হ্যাঁ হ্যাঁ, আমাদের ওইদিকেই বাড়ি। তোমাদের ওইদিকে একটা রাস্তা আছে নীল রঙের রাস্তা, হ্যাঁ হ্যাঁ যাবো। যাবে দাদা। আসতে, হ্যাঁ হ্যাঁ। আসছি। বর্ধমানের 1 নম্বর ইলেকট্রিক হুইলস, আরবান ইলেকট্রিক হুইলস, এই হলো শোরুম। সকাল সকাল চলে এসেছি আমি। মর্নিং মর্নিং। তুমি ঢোকাও, ওইদিকে ঢোকাও গাইড। হ্যাঁ, সো আমরা এখন রয়েছি আরবানে। তো আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, গাড়িতে কিছু কাজ ছিল, কাজগুলো করে নিয়েছি। কৌশিক দা আসছি তাহলে। ঠিক আছে, ভালো আছো? দেখা হচ্ছে। এই তো ভালো আছো? কেমন আছো? এই ইয়ে, হ্যাঁ ওই ওই তামিলনাড়ু। তামিলনাড়ু? হ্যাঁ, আমার লি চলো। চলো কবে নিয়ে যাবে বলো? চলো, যে কোনো একদিন চলো ঘুরে আসবে। ফোন করবো। ঠিক আছে চলো। হ্যাঁ, বিপ্লব কই? এই তো, হ্যাঁ গেছিলাম, দিক ক্লিয়ার হয়ে গেল। আর কাগজপত্র নিয়ে হ্যাঁ সব নিয়ে নিয়েছি, যা যা সব। ভালো করে যাও। হ্যাঁ ঠিক আছে, ফোন করবে তুমি আমাকে। আমি ফোন করবো। হ্যাঁ, এই বিপ্লব, আমি তাহলে তো জাস্ট আমি শোরুম থেকে বের হলাম। তো এখন যাব সামনে, আস্তে আস্তে এগোবো আদিযোগীর উদ্দেশ্যে। তবে আমার আদিযোগী যেতে প্রায় টাইম লেগে যাবে 10 থেকে 12 দিন তো লাগবেই। আমি 12 দিন হিসাবে যাচ্ছি, দেখা যাক এখন কতদিন টাইম লাগে যেতে। এখন ঘড়িতে বাজছে সকাল 10টা। তো আমার গাড়িটা রেডি করিয়ে সার্ভিসিং করাতে প্রায় 1 ঘন্টা মতো টাইম লেগে গেল, কারণ গাড়িটা ফুল রেডি করে যাব, তার কারণ অনেক দূরের রাস্তা। কেমন আছো? ভালো আছো? একদম। এই তো দুর্গাপুর যাবো। দুর্গাপুর? ও আচ্ছা আচ্ছা, গাড়ি নিয়ে যাবে? এই তোমার আদিযোগীর উদ্দেশ্যে বেরিয়েছি, বর্ধমান থেকে আদিযোগী। হ্যাঁ, ইলেকট্রিক ব্যাটারি স্কুটি। চলো তাহলে আসছি। হ্যাঁ একদম, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ছোট্টকে নিয়ে যাও নিয়ে পারে না ও তো পরীক্ষা চলছে না, যে সেই জন্য। হ্যাঁ সাবধানে আসছি তাহলে। হ্যাঁ ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো। ভালো আছে? প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম। বাইকগুলো কান দিকে যান। বীরহাটা থেকে আমরা সোজা চলে যাচ্ছে ওটা স্টেশনের দিকে। আমরা বাঁ দিকে যাবো তেলিপুকুর হয়ে। এখানে টোটনদার সঙ্গে একবার জাস্ট দেখা করব। টোটনদা আছে? টোটনদা মনে হয় নেই। কই টোটনদা? কয় টোটনদা কয়? আসেনি না, টোটনদা বিকালে মনে হয়। বিকালে? কত যাবে? এই তো আদিযোগী। কেমন আছেন? কেমন আছেন? ভালো আছেন? কত লাইক দিচ্ছি বলতো? হ্যাঁ, দেখা করতে আসলাম আপনার সাথে, সবার সঙ্গে আর কি। টোটনদা প্রত্যেকটা ভিডিও তো লাইক করবি, সব করে লাইক। সীমা ম্যাডাম কই? তো এখানে বীরহাটাতে সীমা দিয়ে আছে, টোটনদা আছে, আরও সব ট্রাফিক পুলিশ আছে। সবাই আমাকে চেনে এবং অনেক ভালোবাসা সাপোর্ট করে। আর এই ভালোবাসা সাপোর্টটাকে দিলে আমি ভীষণ হ্যাপি। আর এটা হলো আমার সবথেকে বড় এনার্জি। এত মনের সাহস কিন্তু এই ভালোবাসার জন্য, মানে আমার যে এত মনের ইচ্ছা, এত এনার্জি, এটা কিন্তু এই সবার ভালোবাসা আশীর্বাদে আরও বেশি ডবল হয়ে যায়। চলো এখন আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো। বীরহাটা থেকে পার করে আমরা এখন যাব তেলিপুকুর। এখন আছি তেলিপুকুর। তো এটা হলো তেলিপুকুর মোড়, 4 মাথা মোড়, তেলিপুকুর মোড়। ওর ডান দিকে চলে যাচ্ছে দুর্গাপুর, আর এটা ন্যাশনাল হাইওয়ে। তো দুর্গাপুর ডান দিকে, বাঁ দিকে কলকাতা। সোজা চলে যাচ্ছে কামারপাড়া, আরামবাগ, এই রোডটায়। তো আমাকে এই রোড ধরে কিন্তু আমাকে তামিলনাড়ু যেতে হবে। চলো
হাই। হাই করো একবার সবাই। বর্ধমান যাচ্ছ? আমাকে থেকে ঘুরে এলে? আরে বাস, এটা বিশাল বড় পাওনা আমার। চলো চলো আসছি তাহলে, একবার দেখা করে বেরিয়ে যাবো। হ্যাঁ এইভাবে, বাস বাস বাস। ভালো তো? আমি আগের বারে এসেছিলাম, তোমার সঙ্গে দেখা হয়নি, তুমি ছিলে না কোনো কারণে, দিয়ে অন্য কেউ ছিল। আসেন বলো। ছোট ওদের পরীক্ষা চলছে না এখন, সেই জন্য। হ্যাঁ বলছি দিঘির কোণে তো যাওয়ার সময় দেখা করে যাও একটু। বেশ ঠিক আছে। ওখানে তোমার রয়েছে ওই রাসেল, আমরা সব একসাথে ছিলাম, তোমাদের একটা প্রোগ্রাম হলো তো রাসেলের সাথে মাখন। কোন প্রোগ্রামটা? ওই ইয়ে? বলছি একটা মিট আপ হলো না? হ্যাঁ 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 বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, বিষাক্ত ভাইরাসটা কে? তুমি না? একদম অ্যান্টি ক্রপ। চলো হাই করে দাও এইভাবে। ঠিক আছে তাহলে বেরিয়ে যাচ্ছি ম্যানেজার, চলো। ভালো আছেন? হ্যালো। ওই আমাদের ভিডিওতে দেখানো। হ্যাঁ ভিডিও দেখা। একদম একদম আসছি, ভালোভাবে যেও, সাবধান। আসছি সব বিষাক্ত ভাইরাস। চলো আসছি, ভালো থেকো, ঠিক আছে, দেখা হবে। এই বাঁকুড়া মোড়টা পার করলে কিন্তু প্রচুর মানুষের ভালোবাসা ভাই। ওখানে আসফিয়া ভাই রয়েছে, সাইদ ভাই রয়েছে, আর সবার সঙ্গে দেখা হয়, খুব আনন্দ হয় এখানে আসলে। চলো এখন এখান থেকে আবার আস্তে আস্তে বেরিয়ে যাবো আমরা সগড়াইয়ের দিকে, কাছেই আছে, এখান থেকে 3 কিলোমিটার গেলি সগড়াই। ভালো। হ্যাঁ ভালো, ভালো তো? এক মিনিট, আজ কি বেরিয়েছো কি? আজই বেরিয়েছি। হ্যাঁ আচ্ছা, কেমন আছেন? ভালো। আরে তোমার ভিডিও তো দেখি খুব ভালো লাগে। একা একা? ভাইটি কই? ছোট্টুর এখন পরীক্ষা চলছে, আচ্ছা তো সেই জন্য পরীক্ষা পর অ্যাডমিশন আছে, রেজাল্ট আনতে যাবে, সেই জন্য এবারে আর ওকে নিয়ে আসেনি। আচ্ছা, পরের ট্রিপটাতে নিয়ে যাবো। এখানে বাড়ি তো? আপনি আমার সামনে দাদুলিয়া। আচ্ছা বাদুলি আছে, আচ্ছা হ্যাঁ। এই দেখো একজন ভাই 5-এ পড়ে, তাকে লিভ দিচ্ছি আমি এখন। কোন ক্লাসে পড়ো? 5-এ? কি নাম? হ্যাঁ বিট্টু। বিট্টু, বাহ ভালো। আমার ভাইয়ের নাম কট্টু আর তোমার নাম বিট্টু। কোন গ্রামে বাড়ি? ওই গ্রামে। গ্রামের নাম বলো। সুরিয়ানা? সুরিখানা, আচ্ছা আচ্ছা। আমাকে চেনো? তুমি তো আমাকে চেনো না এখন। আর যদি তোমাকে গাড়ি করে চাপিয়ে নিয়ে চলে যাই তাহলে কি হবে? না আমি তোমাকে নিয়ে চলে যাবো এখানে। একটু টাটা করে দাও একবার। ঠিক আছে চলো। আদুলিয়া মনের মেলা, তামিলনাড়ু, আদিযোগী মানে তামিলনাড়ু। আচ্ছা, ব্যাটারি স্কুটি নিয়ে। আর যখন এদিকে যাই তখনই একবার বাদুলিয়াতে দাঁড়িয়ে ভিডিও করে যাই। বাদুলিয়াতে সবাই দেখে ভিডিও। সবাই হাই করে দাও একবার এইদিকে, এখানে এমনি চলছে ক্যামেরা। চলো আসে। হ্যাঁ থ্যাংক ইউ, একদম ভালো থেকো। এগুলো এদিকে হচ্ছে বাদুলিয়া গ্রাম, যেখানে আমার ভাই সায়ন আছে। এদিকে বাদুলিয়া গ্রাম চলে যাচ্ছে। বাদুলিয়া এখান থেকে একদমই কাছে, 2 কিলোমিটার মতো। ও এটা তো জুয়েল। কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম। এই ভালো, ভালো তো? হ্যাঁ। তো এটা হলো জুয়েলের শপ, SJR শপ। তো জুয়েলের সঙ্গে দেখা হলো, আসছি। তো তোমার যাচ্ছি তোমার তামিলনাড়ু। হ্যাঁ ব্যাটারি নাকি এটা? ব্যাটারি স্কুটি নিয়ে। হ্যাঁ ছোট্টুর পরীক্ষা চলছে। সাবধানে যাবে। একদম চলো, সব ভালো থেকো। এখানে বাড়ি তো? আচ্ছা এখানে হাই করে দাও একবার। কেমন আছো? সব ভালো আছো? একদম ভালো আছি। কেমন আছো? সব ঠিক? হ্যাঁ চলো এই সামনে। আমার বাড়ি বর্ধমানে। হাই করো একবার সবাই মিলে। ঠিক আছে হ্যাঁ। এখন আসি শেয়ার বাজার থেকে কিছুটা আগে। তো তোমাদের তো গাড়ি দেখানো হয়নি, আমি কোন গাড়ি নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমার পিছনে সেই গাড়ি, যে গাড়ি নিয়ে আমি যাচ্ছি আদিযোগী। আমি যে গাড়িটা নিয়ে যাচ্ছি সেই গাড়িটা এখন তোমাদের দেখাবো। এই হচ্ছে গাড়ি, দেখতে পাচ্ছ আরবান কোম্পানির গাড়ি, এবং এটা হলো আরবানের গাড়ি, আরবান কোম্পানির আরবান গাড়ি। ওয়েস্ট বেঙ্গল টু আদিযোগী বাই ইলেকট্রিক স্কুটার, সাপোর্ট বাই আরবান ইলেকট্রিক হুইলস। এখানে দেখো আমার সব চ্যানেলের নাম রয়েছে, বি ফর বিপ্লব, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবের 3টে লোগো রয়েছে। আর এটা করেছে সোমু, তো থ্যাংক ইউ সোমু। আর এইদিকে তোমাদের গাড়িটা দেখায়, এই হলো আমার গাড়ি, যে গাড়ি নিয়ে কিন্তু আমি যাচ্ছি। এটা ব্লু কালার রয়েছে এবং র্যাপটর 2.0। এই মুহূর্তে আমি যতগুলো রাইড করেছি গাড়ি নিয়ে, সব থেকে আমার সেরা লেগেছে এই গাড়িটা। যদিও ভুটান গেছিলাম এই গাড়িটা নিয়েই, কিন্তু কালারটা ছিল আলাদা। আর লাগেজ এখানে বেঁধে নিয়েছি, এখানে মেনশন আছে, তোমাদের দেখাই। এই যে এখানে আছে বর্ধমান
সরি, এখানে আছে আরবান ইলেকট্রিক হুইলস বর্ধমান, ফোন নাম্বার এখানে মেনশন রয়েছে। এই যে এই হলো ফোন নাম্বার, আর এখানে আমাদের ভারতের ফ্ল্যাগ রয়েছে। সো লাগেজ কী কী নিয়েছি, লাগেজ নিয়েছি তোমাদের দেখাই। আমি একটা সিম্পল ব্যাগ নিয়েছি, এরকম ব্যাগ। আচ্ছা, ওইদিকে সাহেবে চলে এসছে। এই হলো ব্যাগ, একটা ব্লুটুথ স্পিকার, একটা ম্যাট নিয়েছি, এটা ঢাকা নিয়েছি, গায়ে রাতে ঢাকা, আর একটা ফ্রেম করেছি আলাদাভাবে যাতে আমি ব্যাগটা ঠিকঠাক নিতে পারি। যেহেতু আমি সিঙ্গেল এসেছি সেহেতু সুবিধা। সাহেব কেমন আছো? কেমন আছো বলো? সব ঠিক আছে? দিদি কোথায় গেছিলে? আমি শেয়ার বাজার গেছি। শেয়ার বাজার, আচ্ছা আচ্ছা। দিয়ে সব ঠিক আছে তো? ভালো আছে? তোমার ভিডিও তো প্রায় দেখি সব। হ্যাঁ, ওই চলে আর কি, গাড়ি আসছে সাইডে যাও। আজকে হাই রোড। দেখছিলাম তো সকালে। হ্যাঁ, ওই সকালে একটা ভিডিও পোস্ট করেছি যে যাচ্ছি বলে। হ্যাঁ, আজকেই শুরু করছি। দিয়ে তোমার হ্যাঁ, তাহলে এদের দুজনে কি ধরো। দাঁড়াও 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 আমি বড়টাকে তুলে নিয়ে যাচ্ছি। দাঁড়াও, এদিকে দাঁড়াও। কি আমার সঙ্গে যেতে হবে? যাবে? আমি কেন যাবে না? আমি তামিলনাড়ু যাচ্ছি, ওখানে থাকবে, খাবে, সব খরচা আমার। বলো হ্যাঁ কি না, যাবে কি যাবে না? যাবে কি যাবে না? দেখো জামা প্যান্ট জুতো সব আমি কিনে দেবো। যা বাড়িতে বলো। আমার পরীক্ষা আছে। তোমার পরীক্ষা আছে? পরীক্ষা দিতে হবে না? না পরীক্ষা আছে, তাহলে কি তোমাকে যেতে হবে না? তোমার পরীক্ষা আছে? তাহলে ভাই চলে যাও, যাও, আবার পরের বারে দেখা হবে তখন। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো হ্যাঁ, একদম ভালো আছি। কেমন আছে সাহেব? বেরিয়ে যাচ্ছ? না না, দাঁড়াচ্ছি। এই ভাই হাই করে একবার, ঠিক আছে? প্লিজ সে টু হাই। তুমি যাবে আমার সাথে? যাবে না? রেডি হও। যাবে না? পরীক্ষা হয়ে গেছে তো? সবাই হাই করে দিন একবার এইভাবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার 15 দিন টাইম লাগবে, 15 থেকে 16 দিন। হ্যাঁ, একবার হাই করে দাও। ঠিক আছে, তোমার নাম? অনিন্দ। অনিন্দ, আচ্ছা আচ্ছা। এখন আছে শেয়ারা বাজার, আর শেয়ারা বাজার থেকে আমার ভিডিও কারা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। গাড়িতে কতটা চার্জ আছে সেটা এখানে দেখতে পাবে। এখানে গিয়ার 1 নম্বর গিয়ারে চলছে, স্পিডটা এটা 75 ভোল্ট। এখানে এই জিনিসটা লাগিয়েছি, এই যে মোবাইল হোল্ডার, মোবাইলটা এখানে রাখবো সেই জন্য। আর এখানে এই গাড়ির সব থেকে বেস্ট আমার যেটা লাগে সেটা হলো, এই তোমরা খেয়াল করে বুঝতে পারবে, এই যে হাতে যে পিক আপটা দিচ্ছি, এই পিক আপটা কিন্তু আমাকে এইভাবে কন্টিনিউ দিতে হচ্ছে। আর এখানে একটা অপশান আছে স্পিড কন্ট্রোলার বা ক্রুজার, এটাকে বলে ক্রুজার কন্ট্রোলার। তো এই বাটন যদি প্রেস করে দিই, আমার এই 25 যেটা আছে, এটা গাড়িটা 25ই চলবে। মানে আমাকে যেমন এই হাতটা যেমন ছেড়ে দিয়েছি, ডান হাতটা আর এখানে আমার নেই, মানে হাত ছেড়ে দিয়েছি, হাতটা ছেড়েই ডান হাত ছেড়েই চালাচ্ছি। মানে এখানে আমাকে বারবার পিক আপ দিতে হবে না। এই ক্রুজ কন্ট্রোলটা অটোমেটিক অন করে দিয়েছি, ক্রুজ কন্ট্রোল অন করেছি, তার জন্য গাড়িটা 25ই যাচ্ছে এখন, কন্টিনিউ 25ই চলবে। যতক্ষণ আমি ব্রেকগুলো আবার প্রেস করবো বা এই বাটনটা প্রেস করবো ততক্ষণ একাই। হ্যাঁ, কি নাম? বিপ্লব। ও বিপ্লব দা। হ্যাঁ হ্যাঁ, ভালো তো? হ্যাঁ, ভালো। হ্যাঁ আমার ভিডিও তো দেখি, ওই স্টিকার গুলো। হ্যাঁ 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 হ্যাঁ, পায়ে স্কেটিং। হ্যাঁ 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 হ্যাঁ, রাস্তা দিয়ে যখন যাই তখন এই যে মানুষ যখন কথা বলে না, বা অনেকজন বলে বিপ্লব দা তোমার ভিডিও দেখি, কি বিপ্লব তোমার ভিডিও দেখি, এই কথাটা সব থেকে বেশি শুনতে ভালো লাগে। তো সব থেকে ভারতবর্ষের সেরা গাড়ি বলবো এই আরবান, কারণ আরবানের কোয়ালিটি, আরবান গাড়ির স্পেয়ার পার্টস, আরবানের গাড়ির সার্ভিস, সেল সার্ভিস, স্পেয়ার পার্টসে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবার হ্যাঁ, ইলেকট্রনিক্স প্রোডাক্ট খারাপ হতেই পারে, তার জন্য সার্ভিসের ব্যবস্থা রয়েছে, কোম্পানি সার্ভিস দেবে। তো এই মুহূর্তে গুজরাট, মুম্বাই বা বাংলা যেখানেই বলো, এই আরবানের গাড়ি কিন্তু খুব চলছে সব জায়গাতেই। আমি এখন আছি উচালনে। এই উচালন থেকে বাঁ দিক দিয়ে একটা রাস্তা ভেঙে যাচ্ছে, এই রাস্তা ধরেই কিন্তু আমাকে যেতে হবে কামারপুকুর। এখন ঘুরতে পারছি 2:21, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে যাবে, মানে প্রায় 3:30 বেজে যাবে। বাঁ দিকের বাড়িটা দেখো কেমন টাইপের, একটু অন্যরকম। এরকম বাড়ি কিন্তু সচরাচর দেখা যায় না। বাড়িটা দেখে আমি অবাক হয়ে গেলাম। এটা 1তলা না 2তলা বাড়ি, কিন্তু মাটির বাড়ি। এই রকম মানে চাল কিন্তু এই প্রথমবার দেখলাম আমি। ওপরে একটা চাল রয়েছে, নিচে একটা চাল রয়েছে, আর এই জানলাটা পুরো মাটির লেভেলের। এইদিকে রাস্তা কিন্তু খারাপ, ওই রাস্তাটা ছিল ওটা আরামবাগ হয়ে যাচ্ছে। আরামবাগের রাস্তাটা ভালো হতো, ওইদিকে ঘোর হতো অনেকটা দূর হতো। এইদিকে হয়তো কাছে হবে, কিন্তু রাস্তাটা একটু খারাপ হবে মনে হচ্ছে। এই যে রাস্তার কন্ডিশন এরকম। এখনও স্নান হয়নি, এখনও খাওয়া দাওয়া হয়নি। খাওয়া দাওয়া করবো, স্নানও করতে হবে। এখন রয়েছি 1 লক্ষের কাছাকাছি। সো দেখো, এই হচ্ছে আমার গাড়ি।
হর হর মহাদেব। এখন আছে এক লক্ষ্মী, তার এদিকে জ্যাম হয়ে গেছে খুব, তো কিছুক্ষণ ওয়েটও করতে হবে। আর তার মধ্যে এখানে একটা হোটেল রয়েছে, লক্ষ্মী মাতা হিন্দু হোটেল, তো এই হোটেলে এখন খাওয়া দাওয়া করবো। তো চলো, এই হচ্ছে হোটেল, জায়গায় খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে। এখানে গাড়িটা রাখলাম, এখন স্নান হয়নি, স্নানও করতে হবে। আমি এখন রয়েছি দ্বারকেশ্বর নদীর ঠিক ব্রিজের কাছে। এটা হলো দ্বারকেশ্বর নদী, ও পারটা হলো বর্ধমান আর এ পারটা হলো হুগলি, মানে এখান থেকে হুগলি ডিস্ট্রিক্ট কিন্তু স্টার্ট। এখানে বোর্ড রয়েছে ওয়েলকাম টু হুগলি ডিস্ট্রিক্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখান থেকে কিন্তু হুগলি ডিস্ট্রিক্ট স্টার্ট হয়ে যাচ্ছে, এবং যে থানা পড়ছে সে থানা হলো গোঘাট থানা, আর ওটা ছিল খণ্ডঘোষ থানা এবং বর্ধমান ডিস্ট্রিক্ট। তা জাস্ট আমরা ক্রসিং করে চলে আসলাম হুগলিতে, এখান থেকে কিন্তু হুগলি স্টার্ট। তো চলো, আমরা জাস্ট কিন্তু হুগলিতে ইন করেছি। এখন ঘুরতে পারছি 3:22, আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। বেরিয়েছি প্রায় সকালে 10টা। হ্যাঁ রাখছি। আপনার বাড়ি বর্ধমানে তো? আমার বর্তমানে আমার ভিডিও দেখা হয়? অবশ্যই। থ্যাংক ইউ। এমন কোনো মানুষ আছে যে তোর ভিডিও দেখে না? একদমই তাই, উনি আমাকে এগুলো কিনে দিয়েছেন সব। এই যে ওসব দেখাতে হবে হ্যাঁ, না না একদমই নয়, ব্যাপারটা হচ্ছে যে মানে বাইরে কোথায় গিয়ে যখন বর্ধমানের মানুষের সঙ্গে দেখা হয় ভীষণ ভালো লাগে। এটা ঠিক, এটা ঠিক। একদম ভালো থাকবেন, ঠিক আছে, ভিডিও দেখবেন। ভিডিও অবশ্যই দেখবেন। একদম আসছি। Happy আসি, হ্যাঁ? ঠিক আছে। হ্যাঁ, আমাকে এত সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য। আর বাইরে গিয়ে খুব ভালো লাগে যখন বাইরে গাড়ি একদম হাই স্পিডে আসছে, বাইরে গিয়ে যখন বর্ধমানে কাউকে দেখি না, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি এখন দাঁড়িয়ে আছি হুগলি জেলার বেঙ্গাই। এই বেঙ্গাইয়ে ডান দিকে একটি স্কুল রয়েছে, স্কুলের নাম হলো বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ। তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে, ওই যে তা এই হুগলি জেলার দেবানন্দপুরে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যিক কবি, বাঙালি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উনি কিন্তু এই হুগলি জেলায় জন্মগ্রহণ করেছিলেন, 1938 সালে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। আর তার নাম অনুসরণ অনুকরণ করি, তাকে শ্রদ্ধা জানানোর জন্যই এই যে স্কুল বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ, এই স্কুলটা কিন্তু তৈরি হয়েছে। CBSE বোর্ড এটা, তো বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ এই স্কুল। আমি সেই স্কুলের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি। আর আমাদের বাঙালি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার অনেক গল্প আমরা পড়েছি, যেমন পথের দাবি অনেক ফেমাস, উনি স্বর্ণপদক পেয়েছেন এবং বাংলাদেশের ঢাকা থেকে কিন্তু ডিলিট উপাধি পেয়েছিলেন। আর যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গার এই দিকে যে রাস্তা রয়েছে, এই দিকে যে রাস্তা, এই দিকে চলে যাচ্ছে, গ্রামের নাম হলো পচাখালি। একদম নতুন নাম, মানে আমি যেখানে যাই নতুন নতুন জায়গা এক্সপ্লোর করি, তো এই গ্রামের নাম হলো পচাখালি। পচাখালি নামটা একটু অন্যরকম লাগলো শুনে। তোমরা কারা আমার ভিডিও এখান থেকে দেখো বা এই জায়গা থেকে দেখো, অবশ্যই কমেন্ট করে জানিও। জায়গার নাম হলো পচাখালি। যাই হোক, তো আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাবো। এখন পিছনে ফেলে আসলাম বেঙ্গাই, আর বেঙ্গাই থেকে জাস্ট আমরা বেরিয়েছি, তো জাস্ট এখন আস্তে আস্তে কামারপুকুরের উদ্দেশ্যে রওনা দেবো। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বাবা, আমার ছেলে আপনার খুব ফ্যান, আমি আপনার বিশাল বড় হ্যাঁ বাবা। এখানে বাড়ি? হ্যাঁ, আমাদের সামনে। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন? একদম ভালো আছি। কেমন আছেন? ভিডিও চলছে? ভিডিও চলছে। হ্যালো, হাই করে দিন। ভালো আছেন? ভালো আছি। হাই করো। এই দেখো, হাই কর। চলছে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? ওই হ্যাঁ ভালো আছি। এই বাড়ির দিকে একটু। বাড়ি দিয়ে পরে যাবো, একটা মিশনে রয়েছে তো। বাবা বিশাল, আমি বিশাল বড় ফ্যান। থ্যাংক ইউ, ভালো থাকবেন। কি নাম তোমার? বিকাশের সাথে দেখা হয় তো? কার সাথে? বিকাশ দা, কামারপুকুরে। হ্যাঁ হ্যাঁ, এখন ফোন করবো বিকাশকে গিয়ে একবার। আমাদের সব সেরিয়ে পরিচয়। হ্যাঁ বিকাশ, আমরা এখানে বাড়ি, আর কামারপুর আমার দুজনে দেখা হয়। হ্যাঁ, ওর সাথে দেখা হয়েছিল। কামার ওই বিকাশ আছে ওখানে। হ্যাঁ ঠিক, হাজরা। বিকাশ ভালো, ওই তো রিসেন্ট বিয়ে হলো। হ্যাঁ হ্যাঁ, নিন। বলো। তোমার নাম কি? আমার বোন আপনার বিশাল বড় ফ্যান। আমাদের সূর্য। তোমার? চাঁদ। 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 আচ্ছা চাঁদ সূর্য। আচ্ছা, চাঁদ সূর্য। হ্যাঁ, জমজ তো। কি ঠিক আছে, তাহলে সাবধানে। একদম আসছি। টাটা করো। টাটা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক। আমি ফোন করবো টাইম পেলে। সাবধানে যেও। শিল্পাদি তো? হ্যাঁ। তো শিল্পাদির সঙ্গে দেখা হলো। শিল্পাদি বেলেপাড়াতে বাড়ি, এদিকেই বাড়ি। ভীষণ ভালো লাগলো। আমি সবার কাছে শুধু এটাই চাই, মানে আশীর্বাদ ভিক্ষা চাইছি সবার কাছে, সবাই আশীর্বাদ করে যেন অনেক বড় হতে পারি, বাস আর কিছু চাই না। টাকা ইনকাম করে নেবো। বাট এই যে আমার দিদির কাছ থেকে আশীর্বাদ পেলাম, এটা আমার কাছে বিশাল বড় পাওনা। আমি বিশাল টাকা ইনকাম করি না, আর মানে যে টাকাটা ইনকাম করি আমি শান্তিতে থাকতে পারি, সেই রকমই টাকা ইনকাম করি। আর এই যে দিদি, থ্যাংক ইউ দিদি এত সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য। আমরা এখন কোথায় আছি? কামারপুকুরে না? কামারপুকুর ছুটিতে রয়েছে। হ্যাঁ, আমার তো তরফ থেকে তো ইনভাইট রইলো বর্ধমানে, যাবে তো? বল, আমাদের বাড়ি রিটার্ন যেদিন আসবে। হ্যাঁ সে তো আমি আসবোই। দিদি আসছি, দেখা হচ্ছে তাহলে
15 দিন পর। আচ্ছা বেশ ফোন হ্যাঁ আছি কামারপুকুর চটিতে। আর এই কামারপুকুর চটিতে কিন্তু আমি যখনই কামারপুকুরে আসি তখনই এখানকার মানে আরামবাগ বা এই কামারপুকুরের সেরা ইউটিউবার বিকাশ, তো আমি বিকাশকে ফোন করি, তো বিকাশকে ফোন করলাম, বিকাশ আসছে এবং তোমাদের সাথে বিকাশের পরিচয় করে দেবো। কেমন আছে বলো? ভালো আছে, হ্যাঁ? ভালো আছো? হ্যাঁ একদম ভালো আছি। তোমাকে যতবার এখানে আসি তোমার জন্য আসি এবং এখানে আসলেই তোমার নাম করি। তুমি যতবার আসো আমাকে কল করো। তো আমি বেরিয়েছিলাম জয়রামবাড়িতে সারদা মায়ের মেলা হচ্ছে, তো সেখান থেকে মানে ঢুকবো হয়ে গেলাম, তুমি ফোন করতে আবার রিটার্ন এলাম। এই আরে না, বেরিয়ে না, যাচ্ছি। আমার আর জন্য তোমার এলে- সাথে যতবার দেখা হয়েছে তুমি নাই কোথাও যাচ্ছ, এমনিতে কিন্তু দেখা হয় না। না, না, তুমি না। কোথায় যাবে এবারে? আদিযোগী। আদিযোগী এই ইলেকট্রিক স্কুটি। হ্যাঁ আর বিকাশকে মানে বলি যে বর্ধমান আসার জন্য, বিকাশ আসবে খুব তাড়াতাড়ি বর্ধমান। আর বর্ধমান থেকে বিকাশের ভিডিও কারা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। এই রামজীবপুর থেকে জাস্ট কিছুটা আগে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে দেখা গেছে আরবদের সাথে, তাই তো আরব আলী একবার ভিডিওতে হাই করে দেবে একবার, আরব আলী সবাই মিলে, এই যে একদম। তো আমার মনে হয় যেন জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা মানুষ এবং সবাই যেন আমাকে ভালোবাসে, সবাই সবাইকে ভালোবাসে, এটাই চাই। ঠিক একবার আরেকবার হাই করে দাও। হাই। রামজীবনপুর পার করে কিছুটা এসছি আমরা, একটা পেট্রোল পাম্প আছে, এই জিজ্ঞাসা করবো এখানে রাতে থাকা যাবে কিনা। তুই থাকা যাবে বলছি, এখানে রাতে থাকার ব্যবস্থা হবে নাকি? ম্যানেজার সাথে কথা বলতে হবে তো। ম্যানেজার কোথায় আছেন? ছোটদা হবে নাকি এখানে? জন্য ব্যবস্থা, তবে এখানে ঘর লাগবে না, আমার কাছে টেন্ট আছে, তাবু খাটিয়ে শুয়ে পড়ো। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ পেট্রোল পাম্প, এখানে আজকে রাত্রিকে স্টে করবো। ওখানে ছোট্টু দেয়া আছে, আর এখানে আরো একজন দাদা রয়েছে, ভাই রয়েছে, যাই হোক। তো ছোট্টু দা এখন এখানকার ম্যানেজার। আর দেখো, আর আমি রাতে এখানে থাকবো, গাড়িটা ওখানে রেখে দিয়েছি, এখানে থাকবো। তা পুরো পেট্রোল পাম্পটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর থ্যাংক ইউ ছোট্টু দা এবং পুরো টিম আমাকে এখানে থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্যে। চলো এখন ঘুরতে বাজে রাত্রি 8টা, আর এখন ঠান্ডাও পড়ছে অনেক। তো এখানে স্টে করে যাবো, কীভাবে স্টে করছি, কীভাবে ট্রেন খাটাচ্ছি তোমাদের দেখাবো। আমি যাচ্ছি আদিযোগী, কিছু বলবেন আমার জন্য? আপনি যেমন ভালোবাসতে যেতে পারেন। আমার বাড়ি বৌড়া গ্রাম, আমার বাবার মন্দির আছে, মায়ের মনসা মন্দির আছে। আপনি যেমন ভালোভাবে যেতে পারেন, আমার এটাই শুভ কামনা রইল। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বিপ্লব। হ্যাঁ, আমরা এখানে বাড়ি। হ্যাঁ, আমাদের বৌড়া গ্রাম। আচ্ছা, ওই ওখানে বাবার মন্দির রয়েছে তো। হ্যাঁ, বাবার মন্দির। কালকে যখন যাবো ওইদিকে যাওয়ার সময় দেখে যাবো। আমার নাম তাপস রায়, আমার কাকার নাম কালীপদ রায়। আচ্ছা, কালীপদ রায়। আচ্ছা, হর হর শিব শম্ভু। তো আমাদের টেন্ট কিন্তু রেডি হয়ে গেছে। আমি আসুন আসুন, এখানে আসুন। আমরা কোথায় বাড়ি? আমার এই সামনে গ্রামেরই বাড়ি। গ্রামের? আচ্ছা আচ্ছা, এই গ্রামের নাম জারা হচ্ছে কাছে- জারা জারা। জারা। এই ভাই যাচ্ছে আদিযোগী ইনার ইয়েতে সবাই সাপোর্ট করুন, ভালোবাসবেন। আর ঠিক আছে। এখানে এসে ভীষণ ভালোবাসা পাচ্ছি ব্যাটারি জারাতে। স্কুটি নিয়ে যাচ্ছে। এখানে ছোট্টুদা আছে, এই পেট্রোল পাম্পে ছোট্টুদা। এই ছবিটা আসছে তো? হ্যাঁ, আসছে আসছে। না আমি ও আচ্ছা, এখানে যাবে। ও কোথায় যাবো? কথা তামিলনাড়ু। তামিলনাড়ু যাবো। হ্যাঁ, মানে কিভাবে যাবে? এই চার্জ দিতে দিতে। দেখতে পাচ্ছেন মানে বাইক চালিয়ে চালিয়ে যাবে না? হ্যাঁ, চালিয়ে চালিয়ে। কি করে দিন? এই তো আসবে। হর হর মহাদেব। হয় হয়। হ্যাঁ, তার মানে এখানকার লোকালের মানুষের ব্যবহার এত ভালো, মানে তোমাদের কি বলে বোঝাবো, দারুণ সুন্দর ব্যবহার এবং সবাই অ্যাপ্রিসিয়েট করছে। হ্যাঁ, মানুষ একজন যখন দেখছে যে কেউ এইভাবে যাচ্ছে, অন্যজনকে ডেকে বলছে যে দেখ এইভাবে যাচ্ছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। আর স্পেশালি থ্যাঙ্কস টু ছোট্টুদা, আসার সময় প্রচুর মাত্রায় সাপোর্ট ভালোবাসা পেয়েছি। যাই হোক, সো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। স্টে টিউনড।